আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল এসের বিশেষ আয়োজন বরকতময় রমাদান অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আমি মুফতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার থাকব আপনাদের সাথে। দর্শক, এ অনুষ্ঠানে আমরা মাহে রমজান কেন্দ্রিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আর আজ আমরা আলোচনা করব মাহে রমজানে যাকাত আদায়ের গুরুত্ব ও ফজিলত এই বিষয়টি নিয়ে। এ বিষয়ে যারা আলোচনা করবেন, চলুন তাদের সাথে আমরা পরিচিত হয়ে নিই। আমার ডান পাশে বসে আছেন হজরত মাওলানা এস.এম. সদরুদ্দিন আজহারি, খতিব, ছোট দায়রা শরীফ, জামে মসজিদ, আজিমপুর, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও আছেন হজরত মাওলানা আবু ইউসুফ, তরুণ লেখক ও গবেষক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা দুজন আলোচকের সাথে পরিচিত হয়ে নিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে ঘোষণা দিয়েছেন। আমরা হচ্ছি সর্বশ্রেষ্ঠ উম্মত। কারণ হচ্ছে আল্লাহ বলছেন, উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অর্থাৎ আমরা এজন্য সর্বশ্রেষ্ঠ, কারণটা হচ্ছে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আমাদেরকে বের করা হয়েছে শুধুমাত্র কল্যাণের জন্য, সৃষ্টির উপকারের জন্য এবং সৃষ্টিকে অন্যায় গর্হিত কাজ থেকে রক্ষা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গুরু দায়িত্ব দিয়েছেন, সেইটা পালনের, শিক্ষা গ্রহণের, দীক্ষা নেওয়ার অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাস হলো এই মাহে রমজান। এই মাহে রমজান আমরা যারা আছি, আমাদের অনেকের উপর যাকাত ফরজ হয়েছে। যাকাত কি ও কেন, কিভাবে দিব, কেন দিতে হবে, যাকাতের বিভিন্ন দিক নিয়ে আজ আমরা আলোচনা শুনবো। আমি শুরুতেই চলে যাব এস.এম. সদরুদ্দিন আজহারি আপনার কাছে। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই যে যাকাত, এই যাকাত শব্দের অর্থ কি? যাকাত বলতে আমরা কি বুঝি? ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক, সুন্দর প্রশ্ন করেছেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বা'দ। যাকাত বলতে আমরা যা বুঝি, যাকাত শব্দের অর্থ হচ্ছে আত-তুহুর অথবা নমবু। অনেকগুলো অর্থ রয়েছে ডিকশনারির মধ্যে যাকাত নিয়ে, অর্থাৎ সর্বসাকুল্য আমরা যেটা বুঝি, বৃদ্ধি পাওয়া, পবিত্রতা অর্জন করা, পবিত্র হওয়া, এই শব্দগুলো যাকাত অর্থে ব্যবহৃত হয়েছে। আমরা দেখতে পাই কালামুল্লাহর মধ্যে লাভ করা। জি, কালামে পাকের মধ্যে আমরা দেখতে পাই যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আকিমুস সালাহ বলেছেন, সেখানে সাথে নিয়ে এসেছেন ওয়া আতুজ যাকাত। যেমনিভাবে নামাজ আমাদেরকে পড়তে হবে, তেমনিভাবে যাদের উপরে যাকাত ফরজ হয়েছে তাদেরকে যাকাত দিতে হবে। এত বেশি গুরুত্বপূর্ণ, যার কারণেই নামাজের সাথে সাথেই যাকাতকে নিয়ে এসেছেন রাব্বুল আলামিন। মুসলিম শরীফের একখান হাদিসের মধ্যে আমরা দেখি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ বলে মালি ওয়া মালি ওয়া মালি। যে সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেয়া হয়েছে, মানুষ বলে এটা আমার সম্পদ, আমার সম্পদ, আমার সম্পদ। হালাকি বাস্তবে এই সম্পদটা এই হাদিসে পাকের মধ্যে 3 ভাগ করা হয়েছে। 3 ভাগের মধ্যে 1 ভাগ সেটা সে খাবে, শেষ হয়ে যাবে। আরেক ভাগ সেটা দিয়ে ইয়ালবিস ওয়া কাদিম, সেটা দিয়ে পোশাক পরিচ্ছদ, বিভিন্ন জিনিস ক্রয় করবে, পরিধান করবে সাজসজ্জার জন্যে, এগুলো পুরাতন হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আর একটি ভাগ শুধুমাত্র বাকি থাকবে, যে ভাগটা আল্লাহর রাস্তায় সে ব্যয় করবে। আল্লাহর রাস্তায় যে ভাগটা ব্যয় করবে সেটাই কাজে লাগবে। এটাই হচ্ছে যাকাত। মোহতারাম, আপনি চমৎকার বলছেন। আপনার কাছে আমি আবারও আসবো। মোহাম্মদ আবু ইউসুফ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের উপর যাকাতকে ফরজ করেছেন। এই ইসলামে যাকাত ফরজের গুরুত্বটা কতটুকু? বিজ্ঞ উপস্থাপক, আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে যাকাত দিয়েছেন, এর গুরুত্ব ইসলামে অপরিসীম। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি তথা মুসলমান জাতিকে ইসলাম নামক একটা জিনিস নিয়ামত দিয়েছেন, যেটা পূর্ণাঙ্গ জীবন বিধান। এই জীবন বিধান তখনই পরিপূর্ণ হবে যখন ধনী গরিব উভয়ের মধ্যে একটি সৌন্দর্য বা সৌহার্দ্যপূর্ণ আচরণ থাকবে। আর এই যাকাতটা হলো তারই একটি মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন ধনীদের উপরে এই যাকাত ফরজ করে দিয়েছেন, যেন তিনারা যেভাবে দুনিয়ার মধ্যে আরাম আয়েশ অর্থনৈতিকভাবে থাকবে, গরিবরাও যেন
কোনো না কোনোভাবে তাদের সহযোগিতার মাধ্যমে আনন্দের মধ্যে থাকে, ইবাদত বন্দেগী করতে পারে উৎফুল্ল মনে। হ্যাঁ, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন যাকাত দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। তো আমরা যেভাবে দুনিয়ার মধ্যে দেখি গুরুত্বপূর্ণভাবে এটা যাকাত এই জন্য ফরজ করা হয়েছে যে যেন ধনীও পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়া না দাঁড়াতে হয়, এবং গরিবরাও যেন আল্লাহ রাব্বুল আলামিনকে দোষী করতে না পারে যে আল্লাহর পাক আমি তো দুনিয়ার মধ্যে এমন কষ্টে ছিলাম যার কারণে দুনিয়াটা আমার আমল আখলাক করতে, ইসলামের হুকুম আহকাম পালন করতে আমার কষ্ট হচ্ছিল, সেই জন্য আমি করতে পারি নাই। এই জন্য দুনিয়ার মধ্যে যদি আমরা এই আল্লাহ রাব্বুল আলামিনের এই মহান হুকুম যাকাত যদি আমরা সঠিকভাবে আদায় করি, পালন করি, তাহলে ইহকাল এবং পরকাল আমাদের জন্য কল্যাণময় হবে। এই যে মাহে রমজান মাসে আমরা এই যাকাতটা কেন দেব, কি জন্য এত বেশি দেব বা অন্য মাসে আমরা কম দেই, এর মানে কারণটা কি? ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক, অনেক সুন্দর প্রশ্ন করেছেন, যেটা আমাদের সাথে বাস্তবেই আমরা দেখতে পাই হচ্ছে। মূলত প্রথমে যেটা বলবো, রমজান মাস যখন আসে আমাদের মধ্যে ইবাদতের প্রবণতা খুব বৃদ্ধি পায়, যেটা আমরা বাস্তবিকই দেখি। মসজিদে যখন যাই প্রতিটা ওয়াক্তে নামাজের মধ্যে মুসল্লি ভরপুর হয়ে যায় আলহামদুলিল্লাহ। অন্যান্য সময়ে মুসল্লি যদিও একটু কম থাকে, রমজান আসার সাথে সাথেই মুসল্লিরা, মুসলমান ভাইয়েরা ইবাদতে খুব বেশি মশগুল হয়ে যান রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। দ্বিতীয়ত বলবো, যেটা বলছেন রমজান মাসে জাকাত দেওয়ার পিছনে যে রহস্য বা কারণ, মূলত জাকাত সব মাসেই দিতে পারে, কোনো সমস্যা নেই। হাউল আলাইহিল হাউল যখন হয়ে যাবে, 1 বছর পূর্ণ যখন হয়ে যাবে জাকাতের যে বিধান, তখনই তিনি জাকাত দিতে পারবেন। কিন্তু রমজান মাসকে চুজ করার পিছনে অন্যতম যে কারণটা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পাকের মধ্যে বলেছেন, এই রমজানে কেউ যদি একটা নফল ইবাদত করে, তাহলে রাব্বুল আলামিন এটাকে পছন্দ করে এত বেশি বাড়িয়ে দেন, মনে হয় একটা ফরজ ইবাদত করলো। সুবহানাল্লাহ। আর যদি একটা ফরজ ইবাদত করে, একটা 1 রাকাত ফরজ নামাজ পড়লো অথবা জাকাত আদায় করলো, তাহলে রাব্বুল আলামিন এটাকে বৃদ্ধি করে 70 গুণ বাড়িয়ে দিবেন। মানে একটি নফল হচ্ছে একটি ফরজ, আর একটি ফরজ হতে একটি 70টি ফরজ। আল্লাহু আকবার, আল্লাহ। এই যে বৃদ্ধি করে দেন, এটা বান্দার জন্য বোনাসের মাস। এই জন্য বলা হয় রমজান মাস হচ্ছে বোনাস প্যাকেজের মাস উম্মতে মুহাম্মাদের জন্য। বিশেষ করে এই বোনাসের প্যাকেজটা আমরা যারাই ধরতে পারি তারাই হবে সফল কাম। এই 170, এই 70-এর আশায় আমরা সকলেই রমজান মাসে জাকাত দিই। যদি একটা কাপড় যদি আমি কাউকে দিতে পারি, তাহলে 70টা কাপড় দান করার সওয়াব আমি আপনি পেয়ে যাব। 1000 টাকা যদি দিয়ে দিই, তাহলে সেখানে 70 গুণ বৃদ্ধি করে দিবেন। তার মানে হচ্ছে মুহতারাম, অর্থাৎ রমজান মাসে আমরা এই জন্য জাকাতটা বেশি দিই, কারণ আমরা 170 পাচ্ছি। সেই জন্য মানে 1 টাকা আমি 1 টাকার জাকাত দিলাম, মানে আমি 70 টাকা জাকাত দিয়ে ফেললাম। সুবহানাল্লাহ, সওয়াব আল্লাহ এত বৃদ্ধি করে দিবেন। এই সওয়াবের জন্যই আমরা বেশি বেশি রমজান মাসে জাকাত দিয়ে থাকি। এইটা দেওয়াই উচিত। জি। আপনি চমৎকার বলছেন, আপনার কাছে আমি আবারও আসবো। মোহাম্মদ আবু ইউসুফ, এই যে আমরা জাকাত দিচ্ছি, এই জাকাত দেওয়ার পদ্ধতিটা আসলে কি, কিভাবে জাকাত আমরা দিব, আদায় করব? আলহামদুলিল্লাহ, সুন্দর একটি প্রশ্ন করেছেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পদ্ধতিও বলে দিয়েছেন যে কিভাবে জাকাত আদায় করবে, কোথায় আদায় করবে। আসলে আমরা দেখি জাকাত দেওয়া কিন্তু এটা ফরজ, নামাজ পড়াও ফরজ। আমরা যেমন নামাজের জন্য পূর্ব প্রস্তুতিমূলক অনেক কিছু আমরা অর্জন করি, ফরজ কি বাকি আছে নামাজের জন্য, এই ফরজগুলি আমরা জেনে ভালোভাবে তাহারাত আমরা অর্জন করি, তারপরে পরিপূর্ণভাবে সুন্দরভাবে নামাজ হচ্ছে কিনা আদায় করি। সেইভাবে জাকাত আদায় করার সময় আমাদের উচিত এগুলি খুঁজে নেওয়া যে কোথায় আদায় করলে আমাদের জাকাতটা আদায় হবে, এবং আমি যে জাকাত দিচ্ছি এই জাকাতগুলি পরিপূর্ণ আমার মাল থেকে হিসাব করা হয়েছে কি না, আমি সেই জিনিসগুলি অর্থনৈতিক আমার টাকাগুলি সম্পূর্ণভাবে হিসাব করে নিতে পারছি কি না, এইগুলি যদি আমি গুরুত্ব দেই যে এটা একটা ফরজ ইবাদত, এই ফরজ ইবাদতটা পরিপূর্ণ তখনই হবে যখন আমার মধ্যে এই ধরনের গুরুত্ব মন মানসিকতা থাকবে এবং আল্লাহ ভীতি থাকবে, আল্লাহর প্রতি শ্রদ্ধা ভালোবাসা থাকবে, তাহলে আমরা এই জাকাতটা সঠিকভাবে দিতে পারবো। এবং বর্তমানে আমরা যে জাকাতের পদ্ধতি যেভাবে আমরা দিচ্ছি, শাড়ি কাপড় কিনে বিভিন্ন গরিব মিসকিনকে লাইন ধরে। আমি আপনার কাছে আসবো অবশ্য মোহতারাম। সদরুদ্দিন আজহারি সাহেব, এই যে জাকাত আমরা যেভাবে এখন সমাজের মধ্যে আমরা দিচ্ছি, মূলত জাকাতের তো মূল উদ্দেশ্য ছিল সমাজ থেকে, যাতে মুসলিম সমাজ থেকে দারিদ্র বিমোচন। কিন্তু আমরা অনেকে যেটা করি যে আপনার কিছু লুঙ্গি কিনে নিলাম বা কিছু কাপড় কিনে নিলাম, শাড়ি কাপড় বা অন্য কিছু কিনে আমরা মানুষদের মধ্যে সেটা বিতরণ করলাম। এতে করে কি আমাদের জাকাত আদায় হবে কি না,
পাশাপাশি আপনার কিভাবে জাকাতটা দিলে পরে মানে মূল উদ্দেশ্যটা আমাদের হাসিল হবে, এই সম্পর্কে আপনি আমার দর্শকদেরকে কি বলবেন? ধন্যবাদ, অনেক সুন্দর প্রশ্ন করেছেন সম্মানিত দর্শক মণ্ডলী। যেটা আমরা বলতে চাই, আমরা যদিও এভাবে জাকাত দেই, প্রতি জন প্রতি একটা কাপড়, একটা শাড়ি বা লুঙ্গি, এভাবে আমরা জাকাত দিচ্ছি। এই জাকাত যদি আমার আপনার নিয়ত যদি ঠিক থাকে তাহলে জাকাত হিসাবে মোটামুটি আদায় হবে। আর যদি নিয়ত ঠিক না রেখে আমি আপনি যদি মনে করি আমার এখানে কত লক্ষ লোক আসলো, কত লক্ষ লোককে আমি কাপড় দিলাম, কতগুলো কাপড় আমি দিয়েছি, এই হিসাবের জন্যে মানুষের বাহবা পাওয়ার জন্য যদি আমি এই জাকাতটা দেই তাহলে এটা জাকাত আদায় হবে না, টাকাটা শুধুমাত্র দেয়াই হবে। জাকাত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আদায় করবেন না, কবুল করবেন না। আরেকটা বিষয় মোহতারাম, আপনি যেটা বলেছেন কি উদ্দেশ্যে কিভাবে দিলে আমাদের উদ্দেশ্য হাসিল হবে। আপনার কাছে আমি আসবো, বিরতির পরে আপনার কাছে আমি আবারও আসবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মাহে রমজান উপলক্ষে চ্যানেল এসের বিশেষ আয়োজন বরকতময় রমাদান নিয়ে অনুষ্ঠান। সময় হলো বিরতিতে যাওয়ার, আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না, ফিরছি আমরা কিছুক্ষণ পর। আলহামদুলিল্লাহ, বিরতির পর ফিরে আসলাম পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল এসের বিশেষ আয়োজন বরকতময় রমাদানে অনুষ্ঠানে। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদের মোবারকবাদ জ্ঞাপন করছি। মোহতারাম, বিরতির পূর্বে আপনি বলছিলেন যে জাকাত আদায়ের মূল উদ্দেশ্যটা কিভাবে আদায় করলে, কিভাবে দিলে পরে জাকাত আদায় হবে। হ্যাঁ, আমরা যে সমাজের মধ্যে আছি, আমরা যে সমাজের মধ্যে আমাদের ধনী ব্যক্তিরা জাকাত দিচ্ছেন, ওনাদের প্রয়োজন আগে ওনাদের আত্মীয় স্বজন থেকে একটা লিস্ট করা, অথবা ওনাদের সমাজের মধ্যে যারা আছেন ওনাদের পক্ষ থেকে একটা লিস্ট করা। লিস্ট করে এই বছর যারা গরিব, টার্গেট থাকতে হবে ওদেরকে আমি টাকা দিয়ে পুরোপুরি এমনভাবে পরিচালিত করব আগামী বছর যেন ওনারা জাকাত নেওয়া না লাগে, ওনারা যেন আর গরিব না থাকেন। এমন পরিমাণ টাকা দিয়ে আমরা 1 কোটি জনকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, 1000 জনকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই জাকাতটা আমি হাতে গুনে 10 জনকে আমি দেই, এই 10 জন মানুষকে এই বছর দিয়ে আমি তাদেরকে সচ্ছল করে দেই, তাহলে আমার সমাজ থেকে অভাব যেটা, গরিব যেটা, সেটা দূর হয়ে যাবে, অসচ্ছলতা দূর যেই হয়ে জন্য যাবে, জাকাতটা ফরজ হয়েছে ওই মূল উদ্দেশ্যটা সাধিত হবে। আপনি চমৎকার বলছেন, আপনার কাছে আমি আবারও আসবো। মোহাম্মদ আবু ইউসুফ, এই যে আমরা জাকাত দিব, জাকাত কারা দিবে বা কি পরিমাণ সম্পদ থাকলে পরে জাকাত দিতে হবে, জাকাত দেওয়াটা ফরজ? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে বর্তমান সময়ে আমরা দেখি শরীয়ত যে একটি বিধান দিয়েছেন, এর মধ্যে দেখা যায় 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ, এই পরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে তার উপরে জাকাত ওয়াজিব। এবং গবাদি পশুর উপরেও আসে, যার যেই লেভেলে যিনি আছেন তিনি সেই মাসালা যদি ওই সময় মতো জেনে নেন তাহলে ভালো হয়। মূলত আমাদের সম্পদ টাকা পয়সার উপরে আমরা দেখা যায় বেশি নিয়ে আসি। তো কারো কাছে যদি 52.5 তোলা রূপার দাম বর্তমান সময় প্রায় 52,000 টাকাই, এই পরিমাণ সম্পদ যদি কারো কাছে বছরের শুরু থেকে শেষ পর্যন্ত অন্যান্য প্রয়োজন ছাড়া কারো কাছে, আমি যে 52.5 তোলা রূপা এবং 7.5 তোলা স্বর্ণ, আমরা যদি এটা বলি, আমাদের অনেক গ্রামের অনেক আমাদের ভাইয়েরা আছেন যারা এটা বুঝতে পারেন না। আমরা যদি সহজ করে একটি বলি যে 52.5 তোলা রূপের বর্তমান বাজার মূল্য হচ্ছে প্রায় 52,000 টাকা, প্রায় 70-80 হাজার টাকা বা 60,000 টাকা এরকম, বা 90 1 লাখের নিচে। আর 7.5 তোলা স্বর্ণের দাম হচ্ছে প্রায় 3-4 লক্ষ টাকা। তাহলে আমরা যদি স্বর্ণ থাকলে কোনো কথা না, সেটা ভিন্ন কথা, রৌপ্য থাকলেও কোনো কথা না, সেটা আলাদা কথা। কিন্তু যদি আমার কাছে নগদ অর্থ থাকে বা ওই পরিমাণ আমার সেই ব্যবসায়িক সম্পদ থাকে, তাহলে আমি যদি অন্ততপক্ষে আমি যদি তাকওয়া অর্জন করতে চাই, তাহলে আমাকে ধরতে হবে ছোটটা। অর্থাৎ আমাকে রূপাটা, অর্থাৎ আমাকে যদি 70-80 হাজার বা 1 লক্ষ টাকা বা 60,000 টাকা থাকে, তাহলে আমি জাকাত প্রদান করব। কতটুকু প্রদান করব, আমি কতটুকু দেব? শতকরা 2.5%। আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়ে দিয়েছেন 2.5% বলতে সেটা হচ্ছে যে আমি যদি আমার কাছে 100 টাকা থাকে তাহলে আমি কয় টাকা দেব? 2.5 টাকা দিব। 2.5 টাকা দেব। তাহলে আমার কাছে 1000 টাকা থাকলে আমি 250 টাকা দিব। আর যদি আমার কাছে 1 লক্ষ টাকা থাকে তাহলে আমি 2,500 টাকা 2,500 টাকা দিব। আপনি চমৎকার বলছেন। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন, 1 লক্ষ টাকা থাকলে মাত্র 2,500 টাকা। টাকার মালিক তো আল্লাহ আমাকে বানালেন। দেখুন আপনার আমার ডানে বামে কত মানুষ আছে, কত হার্ড পরিশ্রম করছে,
কিন্তু তারা দিন আনে দিন খায়। আপনারা আমার সাথে একসাথে একই স্কুলে পড়াশোনা করেছে, একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, তিনিও মাস্টার্স পাস করেছেন, আপনিও মাস্টার্স পাস করেছেন। তিনি কোনো রকম মাসে 10-15 টাকা ইনকাম করে কোনো রকম পরিবার চালাচ্ছেন। আর আপনি দেখুন, আপনাকে আল্লাহ এমন মেধা, এমন ভাগ্য প্রসন্ন করে দিয়েছেন, আপনি বিশাল বড় ব্যবসায়ী হয়ে গিয়েছেন বা আপনি অনেক অর্থ সম্পদের মালিক হয়ে গেছেন। সেটা করেছেন কিন্তু একমাত্র আল্লাহ। সুতরাং সেই আল্লাহ নির্দেশ দিয়েছে জাকাত দেওয়ার জন্য। আমার উচিত হবে আল্লাহর এই নির্দেশকে আমি নতশিরে মেনে নেওয়া। মোহতারাম, এই যে জাকাত, আমরা জাকাত দিচ্ছি, এই জাকাতের মধ্যে যারা লৌকিকতা দেখায় যে মানুষ আমাকে জাকাত দিচ্ছি বা মানুষ আমাকে দানবীর বলবে, একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো যে আমরা সমাজের মধ্যে কি এই যে আমরা অনেক গরিব মানুষ আছে, ঋণগ্রস্ত এবং অনেকে আছে আপনার দরিদ্র, খেতে পারে না, মানে খুব কষ্ট হয় চলতে। আরেকটা আছে আপনার অনেক মানুষ আপনার যারা এতিম আছে বা মাদ্রাসা আছে। এখন কোন ক্ষেত্রে জাকাতটা দিলে পরে মানে সবচেয়ে বেটার হবে, ভালো হবে? ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক, অনেক সুন্দর প্রশ্ন করেছেন। তো আমরা যতটুকু জেনেছি, যদি কারো ঋণ থাকে, বিশেষ করে আমাকে খুঁজতে হবে ঋণ আমার দূরবর্তী কারো নিকটও থাকতে পারে, আমার পাশের ভাইয়ের নিকটও থাকতে পারে। এই দুইটা বিষয়কে আমি আগে দেখব, আমার ভাইয়ের ঋণ আছে নাকি আমার দূরবর্তী কারো ঋণ আছে। রাসূল পাকের একখান হাদিসের মধ্যে যেটা পাওয়া যায়, যদি কারো আপন ভাইয়ের ঋণ থাকে, ঋণের বোঝা সে মাথা নিয়ে ঘুরছে, দিক বিদিক ছুটে বেড়াচ্ছে, ঋণ সে পরিশোধ করার কোনো ওয়েই পাচ্ছে না, অথচ আরেক ভাই তিনি জাকাত দেওয়ার জন্য লোক খুঁজছেন। এই ক্ষেত্রে এই ভাই যদি তার এই ভাইকে, ঋণগ্রস্ত ভাইকে যদি ঋণের টাকাটা দিয়ে দেন, এটা হচ্ছে সর্বোত্তম জাকাত। কারণ সে নিজের পরিবারকে আগে দেখলো, নিজের ভাইকে আগে দেখলো, রক্তকে আগে দেখলো। এটা হচ্ছে আমাদের ইসলামী বিধান। আল আকরাবু ফাল আকরাবু, যে নীতি, এই নীতি। তাহলে আমরা এই ঋণগ্রস্ত ব্যক্তিকে যদি জাকাত দেই, এটা সবচেয়ে বেস্ট ওয়ে, আমাদের জন্য ফজিলত বেশি হবে। পাশাপাশি এই যে আমরা জাকাত দিব, কাকে দিব বেশি? আমাদের নিকট আত্মীয়দেরকে দিব নাকি দূরবর্তী আত্মীয়কে দিব, না অন্য কোনো মুসলমানকে দেব? এই জন্য আগে আল আকরাবু ফাল আকরাবের ভিত্তিতে আমাকে আগাতে হবে। এখানে আমার নিজের নিকট আত্মীয় যারা অসহায় আছে তাদেরকে আমি আগে দেখব। ঋণ যদি মুক্ত হওয়ার পর আমার নিকট আত্মীয়র কারো ভিতরে ঋণ নেই, কিন্তু সে অভাবী, টাকা পয়সার কারণে পড়াশোনা করতে পারছে না, এত বেশি অভাবী, টাকা পয়সার কারণে তার মেয়ে বিবাহ দিতে পারছে না, এত বেশি অভাবী, টাকা পয়সার কারণে তার সংসার চলছে না। দেখুন, জাকাত আদায় করাটা ফরজ, তবে আল্লাহ দেখবেন আমাদের মনের ইচ্ছাটা। মনে করুন আপনার পাশে একজন গরিব লোক আছে, বললেন যে চাচা বা আমার ছোট ভাই সম্পর্কে হয় বা অন্য কিছু হয়, পাড়া প্রতিবেশী হয়, যে আপনার চলতে অনেক কষ্ট হচ্ছে বা আপনি কি করতে পারেন বা কি করলে আপনি আপনার সংসারটা চালাইতে পারবেন। তো উনি বলেন যে দেখো বাবা, আমি তো রিক্সা চালাইতে পারি বা আমি গরু পালতে পারি। আমি বললাম যে ঠিক আছে, আপনাকে একটা গাভী কিনে দিলাম বা 2টা গাভী কিনে দিলাম, আপনি প্রতি মাসে এটা থেকে দুধ আপনি বিক্রি করে আপনার পরিবার চালাবেন, আর আপনি অন্ততপক্ষে আমাকে 1 বছর পরে এই টাকাটা আপনি আমাকে দিয়ে দিবেন, আপনি বা কয়দিনে দিতে পারবেন আপনি আমাকে বলেন। তো উনি বলেন যে দেখো, আমাকে এই কাজটা করে দিলে আমি হয়তো বা 6 মাস বা 1 বছর 2 বছর পরে টাকাটা আমি দিতে পারবো। এইটার অর্থ হলো এই, যাতে সে টাকাটা নষ্ট না করে ফেলে, তার ভিতরে তাকিদ কাজ করে। আমি একটা বাইকে বললাম যে তুমি কি করতে পারো, যে আমি তো আসলে সিএনজি চালাইতে পারি অথবা আমি রিক্সা চালাইতে পারি। তাকে একটা রিক্সা কিনে দিলাম, যে তুমি বলো তো দেখি, তোমাকে রিক্সা কিনে দিলে কতদিনের ভিতরে তুমি এই টাকাটা আমাকে ব্যাক করতে পারবা? তো সে বলল যে হ্যাঁ, আমি বা 6 মাস বা 1 বছরের ভিতরে পারবো। ঠিক আছে, তুমি 1 বছর 6 মাসের ভিতরে আমাকে টাকাটা দিও, ধরো তোমাকে আমি রিক্সা কিনে দিলাম, তুমি রিক্সা চালিয়ে তোমার পরিবারটা তুই পরিচালনা করো। আমরা যদি এইটা করি তাহলে এখানে 2টা লাভ। একটা হলো ওই ভাইকে সম্মান করা হলো, ওই ভাই বুঝতে পারলো না যে তাকে আমি জাকাত দিয়েছি, জাকাতের নিয়ত তো আমার মনে মনে আছে, আর সে টাকাটা নষ্ট করবে না, কারণ আমি তাকে ভালোবেসে দিয়েছি, আমার প্রতি তার শ্রদ্ধা বেড়ে যাবে, আর তার প্রতি আমার শ্রদ্ধা রয়েছেই। পাশাপাশি করে ওই ভাইটা কিন্তু চলার জন্য তার একটা চালিকা শক্তি সে পেয়ে গেল। দেখা যাবে যে ওই ভাইটা 1 বছর পরে টাকা দিতে নাও পারলে সে মোটামুটি অনেকটা টাকা দিচ্ছে, অভাব তার থাকবে না। আর যদি শুধু তার অভাব বেড়ে যায়, সে যদি টাকাটা আমাকে ব্যাক করে, আমি সেই টাকাটা আবার আরেকজন গরিবকে দিতে পারছি। এতে করে আমাদের মুসলিম সমাজ থেকে আমাদের যারা দরিদ্র আছে, যারা অসহায় আছে, এইটা দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে বুঝে বুঝে জাকাতগুলো আদায় করার তৌফিক দান করুক। আপনারা চমৎকার আলোচনা করেছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের চ্যানেল এসের পক্ষ থেকে।
আপনাকে অনেক ধন্যবাদ, মোবারকবাদ। প্রিয় দর্শক, মাহে রমজান, আল্লাহ রাস্তায় বেশি বেশি করে আমরা সময় দিব, আল্লাহর রাহে আমরা চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কাঁদবো, গুনার মাফি চাবো। আর বিশেষ করে আমরা যাকাতটা যথাযথভাবে যথাস্থানে দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে আমাদের আশেপাশের লোক, আমাদের আত্মীয় স্বজন যারা মুখ ফুটে কাউকে কিছু বলতে পারেন না, তাদেরকে আপনি বলার দরকার নেই জাকাত, যে ভাই ধরেন আপনাকে এই টাকাটা দিলাম, দেখছি আপনি কষ্টে চলতেছেন, আপনার এখন আপাতত আপনি চলেন, পরে আমাকে আপনি দিয়েন। আমরা যেন এইভাবে সম্মান রেখে আমার অপর ভাইকে সাহায্য করতে পারি। এগুলোর কিন্তু অনেক বেশি সওয়াব। জাকাত দিচ্ছি একটা, কিন্তু ইহসান, এটা যে কত বড় মর্যাদা গুরুত্ব আল্লাহর দরবারে রয়েছে। আল্লাহ বলেন মুহসিন বান্দাদেরকে আল্লাহ খুব বেশি ভালোবাসেন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, অবশ্যই আল্লাহ মুহসিন বান্দাদেরকে খুব বেশি ভালোবাসেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল এসের বিশেষ আয়োজন বরকতময় রমাদান। আমরা এই অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজ এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে আগামীকাল একই সময় একই অনুষ্ঠানে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল এসের সাথেই থাকবেন।